হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কিছুদিন আগে চলে গেছি আমার বাবার বন্ধুর মেয়ের বিয়েতে। তো সেখানে কি কি ছিল সেটা মেনু কার্ডে পোস্ট করে তোমরা চাইলে দেখে নিতে পারো। তাও সত্ত্বেও আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো প্রথমেই চলে এসেছিলো পুর দেওয়া গরম গরম রাধা বল্লভী এবং চানা মশালা, যেটার মধ্যে কিনা ভরা ভরা কারি পাতা ছিল। তারপর চলে আসে ফিশ ফ্রাইয়ের কোটিংটা একটু মোটা ছিল, কিন্তু মাছও কিন্তু বেশ ভালোই ছিল আর টেস্টি ছিল। আর ফিশ ফ্রাই দিয়ে খাওয়ার জন্য ওরা সাইডে কাসুন্দি দিয়ে গেছিলো। আমি কিন্তু এই ফিশ ফ্রাইয়ের বাইরের কোটিংটা ফেলে দিই বেশিরভাগ সময়, মাঝে একটু টেস্ট করি। এখানেও আমি যথারীতি তাই করেছিলাম, আর একটা ফিশ ফ্রাইও নিয়েছিলাম। তারপর চলে এসেছিলো স্যালাডের মধ্যে ছিল শসা আর পেঁয়াজ। তবে হ্যাঁ, মাছটা কিন্তু অত্যন্তই ফ্রেশ ছিল আর খুবই টেস্টি ছিল, আমি আগেই বলেছি। দেন এখানে চলে আসি দেহরাদুন চালের ভাত, নর্মাল ভেজ ডাল আর সঙ্গে ঝুরি আলু ভাজা। আর এখানে না এই ঝুরি আলু ভাজা দিয়ে ডাল দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে, তবে একটা লেবুর অভাব ছিল, তাই আমি পেঁয়াজ দিয়ে এটার কমতিটা পূরণ করে দিয়েছি। এটাও ভালো খেতে ছিল। তারপর চলে আসে হচ্ছে কাতলা মাছের কালিয়া, সেটাও কিনা আবারও খুবই সুন্দর ছিল, মাছটা খুবই ফ্রেশ ছিল আর গ্রেভিটা খুব সুন্দর বানিয়েছিল। দেন চলে আসে দ্য আলটিমেট শো স্টপার, যার জন্য সবাই অপেক্ষা করে থাকে, সেটা হচ্ছে মাটন কষা। আর মাটনটাও এখানে খুব ভালো হয়েছিল, গ্রেভিটা একদমই ঘরোয়া হয়েছিল, মানে মাটনের ঝোল মানে একটু তেল ঝাল মশলা বেশিই থাকবে, কিন্তু অতিরিক্ত রিচ হয়নি, একদম ঘরোয়া হয়েছিল, খেতেও খুব ভালো হয়েছিল। আর আমি খুঁজে খুঁজে ওনাদের বলেছিলাম আমাকে সলিড চর্বি ছাড়া দিতে, তো সেরকমই আমি পেয়েছি। বেশি না, 3 টুকরো মাটন খেয়েছি। পর চলে আসে এখানে খেজুর আমসত্ত্ব কিশমিশ দিয়ে তৈরি করা চাটনি আর পাঁপড়। এই চাটনিটা আমার খুব ভালো লাগে আর আমি প্রচুর আমসত্ত্ব দিয়ে খেয়েছি। দেন দেয় হচ্ছে ওরা মিষ্টির মধ্যে লেডিকেনি ও রসগোল্লা। তো আমার কাকার থেকে আমি একটু রসগোল্লা টেস্ট করেছি, আর আইসক্রিম ছিল ওদের স্টলে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে যাও।